না, এটা কেন জানি কখনোই ইচ্ছা করে না, কারণ সিনেমা করার জন্য আসলে প্রচুর ট্যালেন্টেড হতে হয় আর খুব সুন্দর দেখতে হতে হয়। আমি দুটো একটাও না। তাই নাকি? আমি তো শুনি সবসময় সময় চেয়ারে বিদ্রুপ করে। না না, আমার কিন্তু সিনেমার অফার আজকে থেকে 2-3 বছর আগে ছিল, বাট আমার এটা নিজে একটা সিদ্ধান্ত আর কি যে আমি সিনেমা বা নাটক এই সেক্টরটাতে আসবো না। আই ডোন্ট নো, আমি থাকে না যে একটা প্রফেশন টানে, আমাকে ওই দিকটা টানে, ওই সেক্টরটা কখনো আমাকে অ্যাট্রাক্টই করে নাই। দেয়ার ওন চয়েস, মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত থাকে, হয়তো ওদের ইচ্ছা বা ওদের সেই কোয়ালিটি আছে, গুণটা আছে। আমার মনে হয় যে আমি এখন অতটা মেরিটিয়াস না একটা সিনেমা করার জন্য। কারো কি ভালো লাগে? আপনার ভালো লাগবে? কখনো লাগবে না, কিন্তু এটা যেহেতু ওপেন ফিল্ড, পাবলিক ফিগার, পাবলিকটা কথা বলবেই, সেটা সব কিছু টলারেট করার একটা ক্ষমতা থাকতে হয়, যেহেতু পাবলিক ফিগার আমরা। সো ওই ক্ষমতাটা আমাদের আছে। আর আমার মনে হয় মানুষ যখন উপরের দিকে উঠতে থাকে তার সমালোচনা তত বেড়ে যায়। আমি তো কোনো কিছু নাম মেনশন করিনি, বাট তারপর আমার মনে হয় যে ওভারঅল সিচুয়েশন ছিল একটা মেয়েদের আত্মসম্মান বোধ নিয়ে। এখানে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলিনি। আমার মনে হয় আজকাল যে যুগটা বা সামনে যে সময়টা আসছে, প্রত্যেকটা নারীর উচিত নিজের ব্যক্তিত্বটাকে স্ট্রং করা। শুধুমাত্র পড়াশোনা জানি বা প্রচুর টাকা আর্ন করছি তাতেই কিন্তু ব্যক্তিত্ব গঠন হয় না, ব্যক্তিত্ব গঠন করতেও জানতে হয় এবং এটা করা উচিত। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে এখন ইভেন্টগুলো ভাইয়াকে নিয়ে আসে, আজকে ভাইয়া ছাড়া একটা ইভেন্টে নিয়ে গেছি শুধু বাইফাতে। ও খুব ব্যস্ত, ওর ঢাকায় নতুন 2টা ব্রাঞ্চ ওপেনিংয়ে কাজ চলছে। সো ও আসলে ওর নিজের গণ্ডিতে খুব বেশি কমফোর্টেবল, ওর বিজনেসে ও বেশি কমফোর্টেবল। ওর মিডিয়া, আপনারা যখন সামনে ক্যামেরা নিয়ে দাঁড়ানো, খুব নার্ভাস হয়ে যায়। বলছিলেন যে আসলে মেয়েদের আত্মসম্মান নিয়ে, সেক্ষেত্রে আসলে একটা মেয়ের আত্মসম্মান কতটা গ্রো করা উচিত আপনি মনে করেন? ও, এটা তো কোনো সীমা নেই যে এটা হচ্ছে যে 10%-এর মধ্যে 8% হয়ে গেলে আমি A+ পেয়ে গেছি, ওরকম কোনো সীমা নেই আসলে। এটা যার ব্যাপার।